সংসদ নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত সংযত আচরণ করছে, কিন্তু যারা নির্বাচনে অংশ নিচ্ছে না তারা গণ্ডগোল করার অপচেষ্টা করতে পারে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা নিতে পারছে না তাদের দ্বারা হওয়া সম্ভব। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বাংলাদেশ থেকে ভারতের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তার শঙ্কা তৈরি হবার মতো এখনো কিছু ঘটেনি। এটা তাদের একেবারেই তাদের নিজস্ব ব্যাপার। তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোনো সময়। কেন বলেছেন তার আমি কোনো কারণ খুঁজে পাই না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন কোনো বিপদে আছে। একটিও তো ইনসিডেন্ট এরকম কিছু ঘটেনি এখন পর্যন্ত। আশঙ্কা তাদের মনে হয়তো আছে, অথবা হয়তো তারা কোনো ভাবছেন যে এটা তারা করবেন, একটা যেটা বললেন যে কোনো মেসেজ দিতে চাই কিনা, হতে পারে। তো আমি আসলে সঠিক কোনো মেসেজ এটার মধ্যে খুঁজে পাচ্ছি। তবে আমি এটাকে এইভাবে বলবো যে তারা যদি তাদের পরিবার পরিজনকে ফেরত দিতে চান তো এ ব্যাপারে আমাদের তো কিছু করার নিতেই পারেন। নির্বাচনে কাভার করার জন্য ভারতের কোনো সাংবাদিক আসতে চাইলে মন্ত্রণালয় সেই ব্যবস্থা করবে বলেও জানান উপদেষ্টা। বলেন, এবারের নির্বাচনে বিশ্বের সর্বোচ্চ দেশ থেকে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক ও সাংবাদিক বাংলাদেশে আসুক, এমনটাই তারা প্রত্যাশা করেন। আমরা চাই যে ম্যাক্সিমাম সংখ্যক অবজারভার আসুক। এটা কিন্তু খুব স্পষ্ট অবস্থান সরকারের যে আমরা সমস্ত পৃথিবী থেকে ম্যাক্সিমাম সম্ভব অবজারভার, ম্যাক্সিমাম সাংবাদিক আমরা চাই। আমরা এটাও চাই যে সব সংবাদ সংস্থা থেকে যথেষ্ট পরিমাণ সাংবাদিকরা আসবে, এখানে তারা দেখি, কারণ আমাদের তো লোকের সবার কিছু নেই। আমরা চাই যে ট্রান্সপারেন্ট সব কিছু হোক এবং অবজারভার আসুক সর্বোচ্চ সংখ্যক, সাংবাদিকরা আসুক সর্বোচ্চ সংখ্যক। তাদের আসার ব্যবস্থা অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন আসতে পারে সে ব্যবস্থা করা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ভাই ব্রিটেনের বাংলাদেশ মিশনে দ্বিতীয় সচিব হিসেবে এখনো বহাল আছেন। অত্যাধুনিক ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপনের বিষয়ে সম্প্রতি চায়নার সাথে বাংলাদেশের চুক্তির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কারখানা স্থাপনে কোনো দেশের সাহায্য নিলে সেখানে তৃতীয় কোনো দেশের মন্তব্যে কিছু যায় আসে না। বাংলাদেশে যদি কোনো একটা কিছু ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কিছু করার চেষ্টা করে, চিন্তা করে বা সেট আপ করে অন্য একটা দেশের সহযোগিতা, সেটা বাংলাদেশের নিজের স্বার্থে নিজের সিদ্ধান্ত নিয়ে করবে। অন্য কে কি মনে করবে তাদের। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।